সব মায়েদের একই অভিযোগ, বাচ্চারা সবজি খেতে চায় না। আমি আজকে অয়েল ফ্রি, মজাদার এবং হেলদি 4টি স্ন্যাক্স আইটেম শেয়ার করব। বাচ্চারা চেটে পুটে তো খাবেই, সাথে বড়রাও খাবে। সেই জন্য আপনার পছন্দ মতো কিছু সবজি বয়েল করে নেবেন। বেশি ভালো হয় যদি আপনি স্টিম করে নেন। একটা টিপস হচ্ছে, যে পানি দিয়ে এই সবজিটা সেদ্ধ করা হয়েছে সেই পানিটা রেখে স্যুপ রান্না করেও খেতে পারেন। হাফ কাপ বয়েল করা চিকেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে সিদ্ধ একটা ডিমও দিতে পারেন। চাইলে আলু অ্যাড করতে পারেন, শুধু সবজি দিলেও হবে। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 1/2 চা চামচ। আমি এখানে দিয়ে দিচ্ছি তান্দুরি মশলার গুঁড়া 1 চা চামচ। আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মশলা এখানে দিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট একটু ভিন্ন আসবে। তারপর আধা ভাঙা করে এটাকে মেশ করে নেবেন। বেশি মেশ করতে গেলে কিন্তু ভালো লাগবে না, ভর্তা টাইপের লাগবে, আলুর ভর্তা। সব শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ও হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেছিলাম, একটু সয়া সস দিয়ে দিচ্ছি, মনে করেন 1 চা চামচের মতো। তাহলে টেস্টটা একটু চাইনিজ ফুডের মতো লাগবে। বাচ্চাদেরকে অ্যাট্রাকশন দিতে একটু চিজও অ্যাড করতে পারেন। আমি জাস্ট একটু দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আর একটু ভালো লাগবে। আবার চাইলে নাও দিতে পারেন। আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আর সাথে একটু ময়দা পানি দিয়ে গলিয়ে একটু গ্লু টাইপের করে নিয়েছি, মানে একটু আঠালো টাইপের। তারপরে এগুলোকে বেলুনি দিয়ে বেলে একেবারে সমান করে নিব। আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশটুকু ফেলে দিতে পারেন। আমি যেভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ডিমের মধ্যেও চুবিয়ে ডুবো তেলে ফ্রাই করতে পারেন। সেটা খেতে কিন্তু বেশ মজা লাগে। যদি হেলদি কিছু খেতে চান তাহলে এইভাবেও করতে পারেন, আবার ডুবো তেলেও ইচ্ছে করলে দিতে পারেন। আমি কি করি, মাঝে মধ্যে ভাজি টাজি থাকলে এইরকম ভাবে রোল করে একটু হালকা তেলে একটু ভেজে তারপরে খাই। খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন একটু অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। মাঝে মধ্যে বেশি একেবারে হেলথ কনসিয়াস হয়ে গেলে আপনারা চাইলে এটা এভাবে সেকে খেতে পারেন, সেটাও অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই কম্পেয়ার করবেন 1 টেবিল স্পুন বেশি তেল নাকি ডুবো তেলটা বেশি। তো বাচ্চাদেরকে যখন দিব, একটু তেল দিয়ে যদি না ভাজি তাহলে তো ওদের টেস্ট লাগবে না, তাই একটু তেল দিলাম। একটু খেয়াল করবেন, আমি কিন্তু তেলে দেওয়ার পরে 2 সাইডেই কিন্তু তেল লাগাই নিছি। তারপর হালকা হালকা করে একটু ব্রাউন করে টোস্ট করবেন, তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগে। মাঝখান দিয়ে যদি হয়ে যায় তাহলে আপনি কিন্তু সাইডে দিয়েও একটু করতে পারেন। সাইডে দিয়ে করে নিলে আরো বেশি মজা লাগে। এই সময় কিন্তু চুলার তাপটা একেবারে লোয়ে থাকবে। যাই হোক, খুব তাড়াহুড়ো করতেছিলাম, বাচ্চারা খাচ্ছিল আর একটার পর একটা দিচ্ছিলাম। সস দিয়েছে, সুন্দর করে একটু পরিবেশন করে দেখাবো, সেই সুযোগটা হয় নাই। এভাবে অবশ্যই ট্রাই করতে পারেন, দেখবেন অনেক মজা করে খাবে, বানিয়ে শেষ করতে পারবেন না। টর্টিয়া রুটি দিয়ে মজার একটা খাবার। মাঝে মধ্যে এইগুলো দিয়ে আমরা র্যাপ বানিয়ে খাই, কিন্তু আজকে আমি র্যাপ বানাবো না। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম টর্টিয়া রুটি। আপনারা চাইলে আটা রুটি দিয়েও করতে পারেন। আমি এখানে পিৎজা বা পাস্তার যে সসগুলো থাকে এটা দিয়ে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা পুরো লোতে থাকবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু চিজ। আপনারা চাইলে চেডার বা মোজারেলা যে কোনো চিজ দিতে পারেন। তারপর এটার মধ্যে সসেজেস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো টপিং ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম আর চিকেন দেওয়ার পরে আবার চিজ অ্যাড করছি উপর দিয়ে। তারপর 3-4 মিনিটের মতো রেখে দিব ঢাকনা দিয়ে, একেবারে চুলার আঁচটা লো করে। আমার বাচ্চারা অনেক পিকি ইটার, সব কিছু বাছে বেশি। তো ক্যাপসিকাম দিয়েছি তো একটা খাবে আবার একটা খাবে না, সেজন্য এটা দিয়ে ঢেকে দিছি। তো এটাকে 2 সাইডে ব্রাউন করে ভেজে নেবেন 5-7 মিনিটের মতো। আমার কাছে ওই ক্লিপটা ছিল না, আমি মনে হয় ভিডিও করতেই ভুলে গেছি। এই যে দেখেন, আমি একটু শক্ত করে রাখছি, কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা লাগছে। এটা কিন্তু বানাতে অনেক কম সময় লাগে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। 3-4 ঘন্টার পিৎজা 10 মিনিটে হয়ে যায় এইভাবেই। আমার মেয়ে উইকেন্ডে অনেক দেরি করে ওঠে, তাই বাসার মধ্যে পরোটা ছিল আর ছিল ভাজি, তাই শর্টকাটে এটা দিয়ে কাজ চালালাম। যদি সবজি দিয়ে রুটি দিতাম জীবনও খাইতো না, তাই একটু ফাঁকিবাজি করে এটা দিয়ে কাজ চালাই দিলাম। আর সাথে একটু চিজ দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে একটু সস দিয়ে দিবেন, সাথে ইচ্ছে করলে কেচাপও দিতে পারেন এটার মধ্যেই, আর একটু হট সসও দিতে পারেন। চাইলে বড়রাও এভাবে খেতে পারে, হেলদিও হলো আবার মজাদারও হলো। আমার আইডিয়াগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলে আসলাম 4 নাম্বার রেসিপিতে।
আমি এখানে ফ্রোজেন কিছু সবজি বয়েল করে নিয়েছি, সাথে আলু একটা সিদ্ধ করে নিয়েছি। এখানে 1 কাপের থেকে একটু বেশি সবজি হবে। এইগুলোকে আর আজকে ম্যাশ করব না। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। তারপর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটার মধ্যে বেশি ঝাল দিলেই ভালো লাগে, মানে সব আমি যতগুলো জিনিস দেখাচ্ছি ঝাল দিলেই বেশি মজা লাগে। তো আমরা যেহেতু বাচ্চাদের জন্য করতেছি সেই জন্য একটু ঝাল কম দিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটু কাঁচা জিরা, এটা চাইলে স্কিপ করতে পারেন, এটা যখন কামড় দিবেন তখন অনেক ভালো লাগবে, সেই জন্য আর কি দিই। সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এখানে সবগুলো রেসিপি আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। আমি এখানে প্রায় 12টা ডিম এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ডিম অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে 18টা এগ বাইট বানাবো সেজন্য আর কি আমি 12টা ডিম দিয়েছি। ডিমের মিশ্রণটা একটু কম দিতে চাইলে সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। আবার চাইলে এখানে একটু আদা আর রসুন পেস্ট অ্যাড করতে পারেন। আবার চাইলে এত কিছু না দিয়ে শুধু চাট মশলাটাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা কুচি প্রায় 2-3 টেবিল চামচের মতো। ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম কেকের সসপ্যান বা যে কোনো পাত্রে ইউজ করতে পারেন একটা দিয়ে। তো আমি এখানে বাচ্চারা খাবে সেজন্য আর কি একটু আকর্ষণীয় করার জন্য এই কাপ কেকের মোল্ডগুলো নিয়েছি। আর চাইলে একটু তেল ব্রাশ করে দিবেন, চাইলে কি একটু তেল ব্রাশ করতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর বেশি ভালো হয় কাপকেকের যেই কাগজগুলো থাকে সেগুলো দিলে বেশি ভালো হয়, মানে লাগে না। তো আমার এটা একটু নিচে দিয়ে লেগে গেছিলো। এখানে চুলাতে গার্লিক ব্রেড বসিয়ে দিয়েছি, এগুলো দিয়ে আর হচ্ছে এগ ব্যাট দিয়ে খাবো। তারপর এখানে 15 মিনিটের মধ্যেই আমার কাপকেকগুলো হয়ে গেছে। বেশি মানে লালচে করতে যাবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। এই যে এখন যেরকম আছে এরকম টাইপের যদি খান তাহলে কিন্তু অনেক মজা লাগবে খেতে। তো আমার এটা হয়ে গেছিলো, আমি পাকনামি করে আরেকটু রেখে দিয়েছিলাম। এই যে দেখেন কি সুন্দর ফুলেছে। উপরে একটা দিয়েছি, তারপরে নিচে আরেকটা দিয়েছি। ওভেনের ভিতরে কিন্তু কোনো দাগ নেই, এটা আগে থেকে এরকম ছিল। এই তো আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। তো বেশি গরম গরম থাকতে এটা খুলতে যাবেন না, খুললে নিচে দিয়ে মানে উঠবে না। তো আমি বেশি ওরা অনেক খিদা লাগছে, আবার দেখতেছি যে ইয়ামি থিংস, সেই জন্য আর কি আমি তাড়াতাড়ি করতেছিলাম। এভাবে বাসা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। সাথে গার্লিক ব্রেড আর হচ্ছে এগ ব্রেড দিয়েছি। ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই দাঁড়ান এখনো শেষ হয় নাই। এই যে দেখেন এটা কিরকম হয়েছে, লাল লাল মনে হচ্ছে, অনেক সুন্দর। কিন্তু এটা কিন্তু খেতে একটু শক্ত টাইপের ছিল। এটা গরম গরম খেতে একটু ভালো লাগবে। তো আমি যখন খাইছি তখন একটু ঠান্ডা হয়ে গেছিল। তো আমার কাছে বেশি ভালো লাগছে যেটা একটু সাদাটে টাইপের, সেটাই। সবার টেস্ট হয়তো বা একরকম না। আসসালামু আলাইকুম। আইডিয়াগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরো উৎসাহিত হব।